তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলে এলাম একটা নিউ ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে 12 তারিখ। আর 12 তারিখ আজকের দিনটাতে কি, এটা বাঙালিদের কাছে বলার কোনো দরকার নেই, সবাই হয়তো জানো। তো আজকে জামাই ষষ্ঠী স্পেশাল আমার ব্লগটা। তো আজকে জামাই ষষ্ঠী স্পেশাল কি কি মেনু হচ্ছে আর কি কি রান্না আমি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আমার জিজুরা এখন চলে এসছে, মানে জামাই বাবু। তো এই যে সবাই হাই করে দাও। এই যে এটা বড় জামাইবু, এটা ছোট জামাইবু। এখন মিষ্টি খেতে দিয়েছি না। এই যে সবাই বসে আছে এখন। আমাদের রান্না মোটামুটি কমপ্লিটের দিকে। তো চলো একবার রান্নাঘরের ভিউটা দেখাই তোমাদেরকে। তো জামাই ষষ্ঠীর প্রথম আমাদের মেনু হচ্ছে পায়েস। তো পায়েসটা এখন করা চলছে। আর এখন ভাজাভুজির জন্য এগুলো রেডি, দেখি একটু। তো এগুলো রেডি। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে হবে। অলমোস্ট দুটো ভাজা হয়ে গিয়েছে। তো চলছে এখন পটল ভাজা। তো আরও কিছু মেনু আছে, তো দেখে থাকো। অনেকে কন্টিনিউ দেখবে, এমনিতে ভয়েস দেখা যায়। এই যে দাদাকে এখন কখন থেকে বাজার পাঠিয়েছে, এখনো পর্যন্ত বাজার যাননি। তো কিছু করার নেই। আর এই যে তনু এখন আমাদের ঘি করল্লা ভাজছে। আর এই যে এই ভাজাগুলো এখন কমপ্লিট হয়েছে। আর পায়েসটা হয়েছে, এই যে পায়েসটা দেখিয়ে দিই। তো তারপর আমি রেডি হচ্ছিলাম বাসন্তী পোলাওয়ের জন্য। আর এই যে চালে ঘি আর একটু আদা বাটা, একটু বাসন্তী রং দিয়ে আমি চালটাকে একটু মিক্সিং করে রাখলাম। তো সবাইকে একটাই কথা বলবো, জামাই ষষ্ঠী স্পেশাল কে কী রান্না করেছো বা কার বাড়িতে কী কী মেনু হয়েছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও, আরও নতুন নতুন ভিডিও আসবে। এই চিংড়িগুলোকে ম্যারিনেট করার অনেকক্ষণ রাখার পর আমরা সেই কড়াইতে দিয়ে দিলাম, মানে ওই যে ডাবের ভিতরে চিংড়িগুলোকে ভরে কড়াইয়ে বসালাম। তো সত্যি দারুণ টেস্ট হয়েছিল। আর এই যে নুনের পরিমাণটা আমরা করতে পারছিলাম না, তার জন্য ডেকে নিয়েছিলাম তনুকে। তো আমরা দুজন মিলে রান্নাটা করলাম, মানে সব রান্না বলতে গেলে আমরা দুজন মিলেই করেছি। তো ম্যারিনেট করতে করতে আমরা অনেকক্ষণ রাখলাম। তারপরে এই যে ডাব নিয়ে চলে এসছে, ডাবের ভেতরে ভরিয়ে আমরা আবার কড়াইতে দিয়ে দিলাম। তো যারা এখনও ডাব চিংড়ি খাওনি অবশ্যই বলবো একবার ট্রাই করতে, যা সেরা খেতে হয়েছিল। আর মানে স্মেলটা ডাবের ভেতরে যে। এই যে এখন লুচি ছাকা চলছে, মানে টিফিনের জন্য আমাদের। আর এই যে তনু এখন লুচি খাচ্ছে ভালো করে। তারপর লুচি ছাকা কমপ্লিট হওয়ার পর আমার জামাইবাবুরা চলেও আসে। তারপর তাদেরকে টিফিনের জন্য আমরা দিয়ে দিই। আর তারা, আমি বলছিলাম বারবার হাই করো হাই করো, তো নিয়ে হাই করলো। তারপর হাই করে দে একটু, হাই। অলমোস্ট আমাদের রান্না কমপ্লিট। তো চলো তোমাদেরকে মেনুগুলো দেখাচ্ছি। তারপর আমরা দুটো থালা নিয়ে খুব সুন্দরভাবে খাবারগুলোকে সাজিয়ে আমার জামাইবাবুদেরকে দিয়েছি। তো চলো অল যে আইটেম ছিল, যে আজকের মেনু আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল মেনু। এত এত রান্না আমি একাই করেছি। এখন রেডি হচ্ছে। কি করব, আমি তো সিঙ্গেল, আমার জামাই টামাই নেই। তো ওরা এখন খাবে, নেক্সট ইয়ারে আমি থাকবো তাদের সাথে। তো চলো কন্টিনিউ ব্লগটা। অলমোস্ট তারা বসে যায়। আর আমি বারবার মনে করছিলাম যে আমি ভিডিও করছে, তাদেরকে হাই করতে বলছিলাম। তো ওরা একদম পুরো বোরিং হাই করছিল। আর এই যে মামি তাদেরকে আশীর্বাদ করে এবং তাদেরকে পায়েস খাওয়াচ্ছিল। তো চলো কন্টিনিউ ভিডিওটাকে দেখতে থাকো। এই খাবারের শর্টটাকে দেখে আমার সত্যিই লোভ লাগছে। আমি এখন যে এডিট করছি মনে হচ্ছে এখন খাবারগুলো পেলে আমি কি করতাম, কারণ যখন যে মোমেন্টে আমার কাছে খাবারগুলো ছিল তখন ভালো লাগেনি, বাট এখন খুব ভালো লাগছে। আর এই যে তারা এখন সব কিছু নিয়মকানুন আমাদের কমপ্লিট, এবার তারা অলমোস্ট খেতে বসবে। তো তারপর চলে এলো তাদের সাথে দিদি ভাইরা। তো আর এই আশীর্বাদ কমপ্লিট হওয়ার পর আমরা অলমোস্ট খেতে বসে যাই। তো সত্যি এই দিনটা আমাদের যা সেরা পেরিয়েছে, মানে খুব সুন্দর করে পেরিয়েছে আমাদের দিনটা। তো তোমাদের কার কেমন পেরিয়েছে জামাই ষষ্ঠী স্পেশালিস্ট দিনটা, তো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।